এই রাক্ষস পাথরগুলো বারবার চিবায় আর তারপর সেগুলো তুলে নিয়ে একটা অদ্ভুত আকৃতির টাওয়ারে সাজিয়ে দেয়। কেউ জানতো না সে কেন এমন করছে। পিক্সি এইসব দেখে জানতে চেয়েছিল সে কেন এমন করছে। তখন সে লক্ষ্য করলো রাক্ষস খড়িয়ে খড়িয়ে হাঁটছে, কারণ তার পায়ে একটা কাঁটা ঢুকে গিয়েছিল। পরে যখন রাক্ষস সেখান থেকে চলে যাচ্ছিল, পিক্সি চুপি চুপি তার পিছনে চলতে শুরু করে যাতে কাঁটা বের করে তাকে সাহায্য করতে পারে। এরপর যখন রাক্ষস তার গুহায় ঘুমাচ্ছিল, পিক্সি চুপি চুপি তার কাছে গিয়ে কাঁটা বের করার চেষ্টা করে, কিন্তু তখনই যন্ত্রণায় রাক্ষস হঠাৎ জেগে ওঠে আর আগের চোখে তাকে দেখতে থাকে। সেই পরি বুঝতে পারে না কি করবে, তাই সে মরার অভিনয় করতে শুরু করে। তখন রাক্ষস জোরে চিৎকার করে তাকে গুহা থেকে বাইরে ছিটকে দেয়, কিন্তু বিপদ দেখার পরও পিক্সি হার মানেনি। সে জানতো রাক্ষস পাথর জমা করতে পছন্দ করে, তাই সে গাছের সাথে একটা পাথর বেঁধে দেয় যাতে রাক্ষসের মনোযোগ আকৃষ্ট করতে পারে। শুরুতে রাক্ষস সন্দেহ করছিল, কিন্তু ধীরে ধীরে পাথরের কাছে আসতে পিক্সি দড়ি টেনে দিল, ফলে পাথর গাছের উপরে ঝুলে গেল আর রাক্ষস লাফ দিয়ে পাথর কাটার চেষ্টা করলো। ঠিক তখনই পিক্সি দ্রুত উড়ে গিয়ে কাঁটা বের করে দিল, কিন্তু হঠাৎ পাথর পড়ে গেল আর সেও নিচে চাপা পড়ে গেল। অনেক চেষ্টা করেও সে বার হতে পারছিল না। মনে হলো এবার রাক্ষস তাকে খেয়ে ফেলবে, কিন্তু আসলে রাক্ষস শুধু সেই পাথর নিতে চেয়েছিল। এরপর রাক্ষস তার থাবা চেটে দেখলো ব্যথা তো চলে গিয়েছে, কিন্তু পিক্সিকে ধন্যবাদ দেওয়ার বদলে সে অহংকার দেখে সেখান থেকে চলে গেল। পিক্সি বাড়ি চলেই যাচ্ছিল, কিন্তু তার জানার আগ্রহ আরো বেড়ে গেল, কারণ রাক্ষসের ব্যথা থাকা সত্ত্বেও পাথর কেন জমা করছিল। সে দেখলো রাক্ষস অ্যালোভেরা চিবিয়ে সেটা পাথরে থুকে দেয়, তারপর তার উপর আরো পাথর রাখে। পিক্সি তার কাজগুলো মনোযোগ দিয়ে দেখলো, কিন্তু রাক্ষসের এটা পছন্দ হলো না। তার বিশ্বাস অর্জন করতে পিক্সি তার লোম দিয়ে একটা কাপড় বানালো, তবুও রাক্ষস তাকে এড়িয়ে চললো আর তার শোবার ঘরে ভেঙে দিল। পিক্সি তার জন্য পাথর নিয়ে এলো, কিন্তু সে সেটা ফেলে দিল। তখন সে পিক্সির শরীর থেকে বের হওয়া জাদুকারী ধুল দেখতে লাগলো আর প্রথমবারের মতো নিজে তার কাছে এলো। সে পিক্সির জাদুকারী ধুল দেখে একদম খুশি হয়ে গেল। তারপর সেই পরি তার জাদুকারী ধুল দিয়ে পাথর জমাতে তাকে সাহায্য করতে শুরু করলো, আর এবার রাক্ষস তাকে আর মানা করলো না। যখন রাক্ষস পিক্সির তৈরি বিছানাটা দেখলো, তখন সে নিজে গিয়েও সেখানে শুয়ে পড়লো। এর থেকে বোঝা গেল যে এখন সে পিক্সিকে মেনে নিয়েছে। পরের সকালে দৈত্য যখন পিক্সিকে জাগালো, সে দেখলো টাওয়ার পূরণ হয়ে গেছে, কিন্তু ওই টাওয়ার আসলে ছিল কিসের জন্য। তখনই রাক্ষস তাকে থামিয়ে দিল। রাত্রে রাক্ষস শেষ টাওয়ারটিও তৈরি করলো। সুন্দর রাত্রে আকাশের নিচে পিক্সি দৈত্যের নাকে উঠে শান্তিতে ঘুমোচ্ছিল। হঠাৎ আকাশ থেকে একটি তারা এসে পড়ে সবুজ ধোঁয়া ছড়াতে লাগলো, যার ফলে রাক্ষসের চোখ হঠাৎ বদলে গেল। পরের সকালে পিক্সি উঠলো আর দেখলো রাক্ষস অদৃশ্য হয়ে গেছে। সে তার বন্ধু টিংকেও সাহায্যের জন্য ডেকেছিল। পরে টিং বরফে ঢাকা জঙ্গলে রাক্ষসকে খুঁজে পেল, কিন্তু রাক্ষস তার লেজ দিয়ে টিংকে অজ্ঞান করে ফেললো। আর যখন পিক্সি সেখানে পৌঁছালো, তখন একটি বজ্রঘাত টাওয়ারে পড়লো, যার ফলে রাক্ষসের মাথায় দুটো শিং উঠলো। সে জোরে গর্জন করলো আর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব এন্ড লাইক।